নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় মৃণাল সেন। গতকাল ছিল মৃণাল সেনের জন্মদিন। কলেজের ব্যস্ততা থাকার জন্য কাল মৃণাল সেন সম্বন্ধে কিছু বলা হয়ে ওঠেনি। তাই আজকে মৃণাল সেন সম্বন্ধে একটু চর্চা করার আগ্রহ জন্মালো। এখন মৃণাল সেন সম্পর্কে আমার একটুখানি ব্যক্তিগত স্মৃতিও আছে, সেটা দিয়েই আমি শুরু করি। সেটা হচ্ছে 1995 সাল, সিনেমা শতবর্ষ। আমরা সবাই যাদবপুর বিশ্ববিদ্যালয় চলচ্চিত্রবিদ্যার ছাত্র, দল বেঁধে ছবি দেখতে গেছি নন্দনে। সেখানে মৃণাল সেনও দেখলাম ছবি দেখতে গেছেন, এবং তিনি ছবি দেখার পরে আমাদের সঙ্গে মিলিত হলেন এবং বললেন যে, দেখো, তোমরা তো ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র, তোমরা ছবি দেখছো খুব ভালো, ছবি দেখার অভ্যেসটা চালিয়ে যাও। তার সাথে সাথে কোর্সটা শেষ হলে কিন্তু তোমাদের ছবি করার দিকেও ঝুঁকতে হবে। এবং মৃণাল সেনকে তখন যেভাবে দেখেছিলাম, যে সাদা পাঞ্জাবি, চোস্ত পাজামা, এবং যেহেতু নভেম্বর মাসে ফিল্ম ফেস্টিভ্যাল হতো, তাই একটা কালো জহর কোট পরেছিলেন, এবং কাঁচা পাকা চুল তখন, এবং চোখে মোটা ফ্রেমের চশমা। সুন্দর দেখতে লাগছিল মৃণাল সেনকে, এবং তিনি কথাবার্তাও বলছিলেন খুব আস্তে আস্তে সুন্দরভাবে। তখন থেকেই মৃণাল সেনকে আমার খুব ভালো লেগে গেল। আমি যদিও সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের সামনাসামনি দেখিনি, কিন্তু মৃণাল সেনকে অনেকবার দেখেছি। এবং তিনি খুব বেশি ছবি দেখতেন। সাধারণভাবে বলা যেতে পারে যে যুবকদের সঙ্গে তিনি খুব ইন্টারাক্ট করতেন। সেটা আমাকে আজও আমার কাছে ভালো লাগে। এখন পরবর্তীকালে আরেকবার ম্যাক্স মুলার ভবনে ছবি দেখতে গেছি। সেই সময় মৃণাল সেন আমার পাশে বসে ছবি দেখেছেন। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা মৃণাল সেনেরই কৃতিত্ব বলা যেতে পারে, যে আমি মৃণাল সেনের পাশে বসে ছবি দেখেছি। এটা একটা আমার ভালো লাগার বিষয়। এখন মৃণাল সেন প্রথম ছবি করেন 1955 সালে, রাতভোর বলে একটি ছবি, যে ছবির নায়ক নায়িকা ছিলেন উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। যদিও পরবর্তীকালে মৃণাল সেন তার এই ছবিটিকে ডিজোন করেছিলেন, ছবিটিকে নিজের ছবি বলে মানতেই চাননি। তারপরে তিনি যে ছবিগুলো করেন, সেটা হচ্ছে তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে। এই ছবিতে একজন চীনা ম্যানের কাহিনী বর্ণিত হয়েছে, এবং এখানে হেমন্ত মুখোপাধ্যায়ের সুকণ্ঠ ব্যবহৃত হয়েছে। সেখানে নীল আকাশের নিচে, নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে এই নীল আকাশ, এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে উনি ব্যবহার করেছেন। এবং এই ছবি তাকে পরিচিতি এনে দেয় বলা যেতে পারে। তারপরে তার তৃতীয় ছবি 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ আমাদের জীবনে একটি অন্যভাবে সংযুক্ত হয়ে আছে। সেটা হচ্ছে 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুতে। এখন এই ছবির নামও 22শে শ্রাবণ, কিন্তু আসলে মৃণাল সেন যেটি বোঝাতে চাইলেন তা হলো যে এই দিনটি যেমন বাঙালির কাছে রবীন্দ্রনাথের মৃত্যুদিন হিসেবে স্মরণীয় হয়ে আছে, তেমনি এই ছবিতে এই দিনটি আসলে নায়ক নায়িকার বিবাহের দিন, এবং সেই তাদের বিবাহের দিন হিসাবেই এই দিনটি তাদের কাছে স্মরণীয় হয়ে আছে। অর্থাৎ 22শে শ্রাবণ, এই যে দিনটিকে উনি ডিকোড করলেন বলা যেতে পারে তার সিনেমার মাধ্যমে। এইখান থেকেই তার সিনেমার যে উড়ান শুরু হলো, নীলাকাশের নিচে থেকেই তার সিনেমার উড়ান শুরু হয়েছে। 22শে শ্রাবণ, আকাশের কুসুম, পরপর তিনি ছবি করে গেছেন। এরপরে 1969 সালে তিনি একটি ছবি করেন, তার নাম ভুবন সোম। এই ভুবন সোম ছবির মাধ্যমেই ভারতীয় চলচ্চিত্রে যে নবতরঙ্গ, নিউ ওয়েভ সিনেমা, তার প্রচলন হয়েছে বলা যেতে পারে। এই ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে তখন অমিতাভ বচ্চন কলকাতাতে সেলসে চাকরি করেন, এবং তিনি আকাশবাণীতে অডিশনও দিয়েছিলেন। আকাশবাণী কর্তৃপক্ষ তাকে বলেছিল যে এত বাজে গলা তোমাকে নেওয়া যাবে না।
কিন্তু মৃণাল সেন খুঁজে খুঁজে বার করেন অমিতাভ বচ্চনকে, এবং তিনি অমিতাভ বচ্চনকে দিয়ে ভুবন সোমের ভয়েস ওভার করেন। ভুবন সোম ছবিটা শুরুই হচ্ছে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর ভয়েস ওভার দিয়ে, এবং সেখানে নানা রকম ভাবে তিনি চরিত্রদের প্রেজেন্ট করছেন, সেটা দেখানো হয়েছে। এবং পরবর্তীকালে আমরা অমিতাভ বচ্চনের কাছ থেকেই জানতে পারি যে এটাই তার সিনেমার প্রথম কাজ, এবং তিনি সেই কাজের জন্য 400 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। এরপরে মৃণাল সেন একাধিক ছবি করেন, যেমন কলকাতা ট্রিলজি, ইন্টারভিউ 1971, কলকাতা 71, 1972 এবং পদাতিক 1973। এই ইন্টারভিউ ছবিতে তিনি রঞ্জিত মল্লিককে নেন, এবং এটাই রঞ্জিত মল্লিকের প্রথম ছবি। পরবর্তীকালে তিনি আর বেশি কিছু ছবি করেছিলেন, যেগুলি আসলে মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে তুলে ধরার ছবি বলা যেতে পারে, যেমন একদিন প্রতিদিন, খারিজ, এই সমস্ত ছবি। তার আগে 1976 সালে তিনি একটি ছবি করেন, সেটি হচ্ছে মৃগয়া। এই মৃগয়া ছবিতেও বলা যেতে পারে তিনি যে দুজন অভিনেতা অভিনেত্রীকে নিয়েছিলেন তাদেরও একটি প্রথম ছবি, তারা যথাক্রমে মিঠুন চক্রবর্তী এবং বলা যেতে পারে আরেকজন অভিনেত্রীর কথা, তাকেও মমতা শঙ্কর, হ্যাঁ, তাকেও তিনি প্রথম নিয়েছিলেন। এই মিঠুন চক্রবর্তী পরবর্তীকালে এই ছবির জন্য জাতীয় পুরস্কার পান, এবং তারপরে মিঠুন চক্রবর্তীর উত্থান আমরা সকলেই জানি। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে সত্যজিৎ ঋত্বিক ঘটকের মাঝখানে পড়ে মৃণাল সেনকে অনেকে যারা খুব প্রতিভাবান বলে মনে করেন না, তাদের জেনে রাখা উচিত কোন অধ্যাবসায় বলে মৃণাল সেন ভারতীয় সিনেমার একজন যুব পুরুষ হয়ে উঠেছেন। তার কারণ 1952 সালে ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক, ওই 1955 সালেই সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী, তার বেশ কিছুদিন পরে মৃণাল সেনের প্রথম ছবি রাতভর। মৃণাল সেন অনেকদিন ছবি করেছেন, রাতভর তার প্রথম ছবি, তার শেষ ছবি আমার ভুবন। এই দীর্ঘ চলচ্চিত্র জীবন এবং দীর্ঘ জীবন লাভ করার ফলে তিনি ভারতীয় চলচ্চিত্রের একটি মাইলস্টোন বলা যেতে পারে, এমন একজন চলচ্চিত্রকার যাকে দিয়ে ভারতীয় চলচ্চিত্র বিদেশে পরিচিত হয়েছে, একথা বলাই যায়।